যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রেস ফ্রিডম ডে পালন করল প্রেস ক্লাব করিমগঞ্জ। এ উপলক্ষে শুক্রবার দুপুর 2টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মিহির দেবনাথের পৌরোহিত্য অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক অরূপ রায়। তিনি বলেন, প্রতি বছরই এই দিনটি পালন করা হয় প্রেস ক্লাবের পক্ষ থেকে। কর্মরত সাংবাদিকদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে অরূপ রায় বলেন, সাংবাদিকরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সংবাদ সংগ্রহ করতে হয় সাংবাদিকদের। কোনো ধরনের নিরাপত্তা ছাড়াই যুদ্ধ বিধ্বস্ত এলাকার সাংবাদিকদের পৌঁছতে হয়। এর ফলে অনেকে প্রাণ হারিয়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের নিরাপত্তা রক্ষার্থে ন্যূনতম ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ ব্যক্ত করেন অরূপ রায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা সাংবাদিক জুলি দাস, এস এম জাহির আব্বাস, বিভাস চন্দ্র দাস, সুজয় শ্যাম, শুভঙ্কর মালাকার প্রমুখ। সকল বক্তা সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হন। সভাপতির বক্তব্যে মিহির দেবনাথ বলে, দীর্ঘ কয়েক বছর থেকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাংবাদিকরা চরম হেনস্থার শিকার হচ্ছে। সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে প্রাণ হারাতে হয়েছে অনেকের। তবে কোনো ধরনের ভয় দেখে সাংবাদিকদের আটকানো যাবে না বলে মন্তব্য করেন মিহির বাবু। বিশ্বজোড়া সাংবাদিকদের স্বাধীনতা দিবস, ফ্রিডম ডে। আজকের এই দিনে আমরা প্রেস ক্লাব করিমগঞ্জের পক্ষে স্মরণ করি দেশ এবং বিদেশে প্রাকৃতিক দুর্যোগ কিংবা যুদ্ধক্ষেত্রে, এমনকি রাজনৈতিক হিংসার বলি হয়েছেন যেসব সাংবাদিক, তাদের স্মৃতিতে আমরা প্রথম শ্রদ্ধা নিবেদন করি। আজকে বড় জটিল সংকটময় মুহূর্ত। সংবাদপত্র এবং বৈদ্যুতিন মাধ্যম ক্রমশ তার নিজস্ব স্বাধীনতা, তার চেতনা, তার স্বাধিকার হারাচ্ছে। শিল্প হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে সংবাদপত্র ব্যবসা, বৈদ্যুতিন মাধ্যমের ব্যবসা। যখনই শিল্প হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে তখনই মালিকানার প্রশ্ন আসছে, সমাজের প্রতি দায়বদ্ধতা কমছে এবং লাভের প্রশ্নটা মুখ্য হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থাতে যারা বিনিয়োগ করছেন, সেই বিনিয়োগকারীরা সাংবাদিকদের তার স্বাধীনতা, সাংবাদিকদের তার শ্রমের বিনিময়ে প্রাপ্য অর্থ, তার সুযোগ সুবিধা, এগুলি সম্পূর্ণভাবে মিটিয়ে দিচ্ছেন না। এবং অত্যন্ত দুঃখের কথা যে সাংবাদিকদের বেতন কাঠামো সম্পর্কে এবং অন্যান্য বিষয়ে সমস্ত দেশে একাধিকবার বিভিন্ন কমিশন বসেছে। কোনো কমিশনের রিপোর্ট আজ পর্যন্ত মুষ্টিমেয় 1% সংবাদপত্র ছাড়া কোথাও কার্যকর হয়নি। আরও কষ্টকর ব্যাপার যে সাধারণত 80% সংবাদপত্র এবং বৈদ্যুতিন মাধ্যমে কোনো নিযুক্তিপত্র নেই সাংবাদিকদের। খুব কম সংখ্যকের প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা আছে, তাও যা বেতন পান তার চেয়ে অনেক কম তার সুবিধা। এইসব প্রশ্নে আজকে সাংবাদিকের স্বাধিকারের প্রশ্নে ঘরে বাইরে বিপদ। এই প্রশ্নে আজকে সাংবাদিকরা আরও ঐক্যবদ্ধ হওয়া জরুরি। এবং আজকের এই দিনে আমাদের স্লোগান হোক, যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমরা যাতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখি, নিজের মাথা না নুয়ে সত্যের প্রতি এই কথাগুলি বলে আমরা করেছি। ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম ডে প্রতি বছরের মতো এবছরও আমরা প্রেস ক্লাব করিমগঞ্জ এই দিনটি উদযাপন করছি। আমরা জানি যে প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে নানাভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে সাংবাদিকরা। যেখানে যুদ্ধ হয় সেখানে সাংবাদিকদের মৃত্যু হয়। তাছাড়াও নানাভাবে সাংবাদিকরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন। আমরা যদিও স্বাধীন বলি মুখে, বাস্তবে আমরা এখনো স্বাধীন হতে পারিনি সাংবাদিকতার ক্ষেত্রে। বর্তমানে আমরা যে সংকটে ভুগছি সেটা হচ্ছে আরও বেশি সংকট। এই সামাজিক প্রচার মাধ্যম, ইউটিউব বা এই ধরনের কিছু সাংবাদিক সৃষ্টি হয়েছে যারা সমাজে একটা ত্রাস সৃষ্টি করেছে। যে থেকে রেহাই পেতে আমরা বারবার জেলা প্রশাসন
রাজ্য সরকারের নিকট আমরা আবেদন নিবেদন করেছি যে তাদেরকে নিয়ন্ত্রণে আনা হোক, যাতে সংবাদপত্র এবং সাংবাদিকতার ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্ত না ছড়ে। আমাদের পূর্বের যে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতা ফিরে আবার আসুক, এই প্রার্থনা করে আজকের দিনে যে সকল সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণত্যাগ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।